আম্মু তুমি আমার থেকে ওষুধ নিয়েছিলে, গত একবার নিয়েছো ওষুধ, তাই তো মা? তুমি ওষুধ নিয়েছিলে 3 ফেব্রুয়ারি 2024, তাই তো মা? জি। আচ্ছা, তুমি ওষুধ খেয়ে একবারে ওষুধ খেয়ে কত পার্সেন্ট ভালো আছো? 75% ভালো আছো? জি। তার মানে তুমি অনেক ভালো আছো তো মা? জি। বন্ধুরা, আমার এই আম্মু আসছিল, ওর সমস্যা ছিল হলো, কি সমস্যা ছিল মা বলো? তুমি ওদিকে তাকায় বলো। হ্যাঁ বমি। হ্যাঁ। আর কি সমস্যা ছিল? আর কি সমস্যা? প্রস্রাবে ইনফেকশন ছিল। হ্যাঁ, ওই ভাই দেখে দাও ভাই, আপনার এই বড় বাবু, তাই তো? এই বাবুর কি প্রবলেম ছিল? পেটে ব্যথা। হ্যাঁ। প্রস্রাবে ইনফেকশন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পেটে ব্যথা ছিল, প্রচন্ড পেটে ব্যথা, পেটে ব্যথার সহিত বমি করতো। জি। বমি করতো এবং বাবুর প্রস্রাবে ইনফেকশন ছিল, তাই তো? জি। আর হলো বমি করতো, প্রস্রাবে ইনফেকশন ছিল, প্রস্রাবে পেটে ব্যথা করতো, খুব অসুস্থ হয়ে পড়তো, মাঝে মাঝে হিস্ট্রিয়া হতো, তাই তো? জি। মানে বেহুশ হয়ে যেত, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার আম্মু ছিল, এই যে এই আমার আম্মু আছে, আমার আম্মুকে ওষুধ দিয়েছিলাম। আম্মুর নাম হচ্ছে কি মামা তোমার? বন্ধুরা, এই যে আসিয়া। আর নাম কি? আসিয়া। তোমার কি সমস্যা ছিল মা? তোমার পায়খানা কোষ্ঠকাঠিন্য হতো, পায়খানা শক্ত ছিল এবং পায়খানার সাথে রক্ত যেত এবং প্রস্রাবে জ্বালা পোড়া ছিল, প্রস্রাবে ইনফেকশন ছিল, পেটে ব্যথা ছিল তোমারও। তো তুমি ওষুধ খেয়ে কত পার্সেন্ট ভালো আছো মা? 50% ভালো হয়েছো? সত্যি তো মা? আর তোমাদের এই 2 বোনের ওষুধ গ্যাপ হয়ে গেছে, ওষুধ যেন গ্যাপ না হয় মা। ওষুধটা ভাই, ওষুধ গ্যাপ দেওয়া যাবে না। ওষুধ দ্রুত মনে করেন যখন শেষ হবে তখনই আপনারা যোগাযোগ করবেন। আমার এখানে সরাসরি না আসতে পারলে আমি প্রতিদিন যত বন্ধুদের বা রোগীদের ওষুধ পাঠিয়ে থাকি কুরিয়ারে, আপনাদের শুধু কুরিয়ার পাঠাই দেবো। কেমন দাদা? এটা একটু খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আপনারা আমার এই মায়ের মুখ থেকে শুনলেন, দাদার মুখ থেকে শুনলেন, তারা আমার এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ভালো আছে। তাদের আজকে প্রথম ফলো আপ। তাদের বাড়ি কোথায় মা তোমাদের? শালতা। জি। ফরিদপুর শালতা ভাই? ঠিক আছে। ভাই একজন ইমাম মানুষ, উনি খুব নম্রভদ্র মানুষ। তো উনি বেশ কয়েকদিন ধরে আমার এখানে আসবে, কিন্তু আসলে আমি তো আমার 3টা চেম্বার হওয়ার কারণে আমি প্রতিনিয়ত একই চেম্বারে বসতে পারি না। তো সময় শিডিউল দেওয়ার কারণে ভাই অনেক কষ্ট করে আবার যোগাযোগ করে আসছে, তাই তো ভাই? জি। ঠিক আছে। কেন আজকে ওষুধটা দিলাম? ওমা, তোমার এই ওষুধ কীভাবে খাও একটু বলো তো। তোমার এই ওষুধটা কীভাবে খাও বলো? এক গ্লাসের ভিতরে 1 মুঠি দিয়ে গোলা, তারপর 1 মুঠি। তার মানে এই একটা গ্লাস পানি, এই 1 গ্লাস পানির ভিতরে 1 মুটকি ওষুধ দাও। জি। দেওয়ার পরে এটা গুলাইয়ে নাড়াচাড়া দিয়ে ওখান থেকে 1 মুটকি পানি খাও। জি। এরপরে সব পানি ফেলে দাও, মানে গ্লাসের পানি। প্রতিদিন সকালবেলা বাসি পেটে একবার, তাই তো? এই 1 নাম্বার শেষ হলে 2 নাম্বার, 2 নাম্বার শেষ হলে 3 নাম্বার, তাই তো মা? জি। আর এই পিটিআরএসটা সকালে ভাত খাওয়ার পরে হাফ চামচ, রাত্রে ভাত খাওয়ার পরে হাফ চামচ, হাফ কাপ পানির ভিতরে খেয়ে ফেলো, তাই তো? আচ্ছা, এভাবে খেয়ে তুমি খুশি তো মা? জি। তুমি একটু ভালো আছো তো? জি। আচ্ছা বন্ধুরা, যারা বলেন যে স্যার আপনি একটা মেডিসিন দিন কিন্তু 3-4টা বোতল কেন? আসলে দেখুন বন্ধুরা, যারা ক্লাসিক্যাল উপায় ট্রিটমেন্ট করেন তারা এটা ভালো বুঝবেন। 1 নাম্বার শেষ হলে 2 নাম্বার, 2 নাম্বার শেষ হলে 3 নাম্বার, 3 নাম্বার শেষ হলে 4 নাম্বার, পর্যায়ক্রমে চলে। আর পিটিআরএসটা রাত্রে সহকারী ভার্ব হিসাবে বা হেল্পার হিসেবে এটা চলে এর সাথে। তো এই যে আমার আম্মুকে দিয়েছিলাম, বাবুকে দিয়েছিলাম মেডোর ইনাম দিয়েছিলাম। বাবুর নাম হচ্ছে মাইমুনা শেখ এবং আমার ওই মামুনির নাম হচ্ছে কি? আয়েশা শেখ, তাই তো? আসিয়া। এই যে আসিয়ার কেসটি বন্ধুরা আপনারা দেখে নেবেন। ওর পুরো ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে পাবেন। ও কত পার্সেন্ট ভালো আছে, কী সমস্যা ভালো আছে, এগুলো দেখে নেবেন আর কি। পুরোটা দেখে নেবেন বন্ধুরা। ও 50% বলেছে এবং দেখেন অনেক জায়গায় লেখাই নাই যেগুলো ইমপ্রুভ হয়েছে। যেগুলো ইমপ্রুভ হয়েছে সেগুলো আমি লিখে রেখেছি। আমার মার জ্বর হতো আগে দুপুরবেলা, এখন জ্বর হয় কখন মা তোমার? রাত্রেবেলা, তাই তো? এবং তোমার পেটে ব্যথা ছিল প্রচণ্ড, পেটে ব্যথা কমে গেছে, তাই তো মা? বন্ধুরা, যেটা লেস সেটা কমে গেছে। আম্মুর ঘাড়ে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা কি কমছে মা তোমার? জি। ঘাড়ে ব্যথা কমে গেছে? জি। আচ্ছা, এরপরে তোমার চোখে অঞ্জনি উঠতো, এখনকার চোখে অঞ্জনি উঠছে? জি না। ওঠে নাই তো? আচ্ছা, এরপরে তোমার নাকের ভিতরে নাক বন্ধ থাকতো, নাকের ভিতরে পলিপ আসছিল, এখন এটা কি নাকে আর সমস্যা আছে কোনো? জি না। আচ্ছা, নেই। এবং তোমার মাথা ব্যথা ছিল, প্রচণ্ড মাথা ব্যথা, দুপুরবেলা মাথা ব্যথা করতো, এটি কমছে মা? জি। কমছে। এবং তুমি বিবাহ স্বপ্ন দেখতে, এখন কি আর স্বপ্ন দেখো? বিবাহ স্বপ্ন দেখো না তো? জি না। তোমার কাশি হতো রাত্রেবেলা, প্রচণ্ড কাশি কি আর হয়? জি না। না। তোমার শরীরে জ্বালা এবং চুলকানি ছিল, তোমার সেই জ্বালা এবং চুলকানি কমছে? জি। কমছে। বন্ধুরা, যেটা কমছে আমি ওকে লিখেছি। এবং আমার মার প্রচণ্ডকারে ঠান্ডা লাগতো 12 মাস কালে, ঠান্ডাও কমছে মা? জি। ঠান্ডা কমছে। এবং আম্মুর পায়খানা ছিল কোষ্ঠকাঠিন্য এবং আম পড়তো, আমটা কমছে মা? জি। কমছে। এবং জ্বালাপোড়া ছিল, প্রচুর জ্বালাপোড়া, প্রস্রাবে জ্বালাপোড়াও কমছে, তাই তো?
তো বন্ধুরা এই কেসটি হচ্ছে আসিয়াকে আজকে যেহেতু ওষুধে কাজ করেছে, আমি আসিয়াকে উইন্ড ফ্লাওয়ার দিয়েছিলাম, আজকেও উইন্ড ফ্লাওয়ার দিলাম। আজকে 28শে এপ্রিল 2024, 0/4, 0/5, 0/6, আগে দিয়েছিলাম 1 থেকে 3 পর্যন্ত। বন্ধুরা এই যে তোমার নাম কি মা? মাইমুনা। তোমার নাম হচ্ছে মাইমুনা কি খাতুন নাকি আক্তার? আক্তার। মাইমুনা আক্তার। মাইমুনা আক্তার। আম্মু তোমার হলো প্রসাবে জ্বালা পোড়া ছিল এবং ঘন ঘন প্রসাব হতো, প্রসাবটা কমছে? জি। কমে গেছে। এবং তোমার কোষ্ঠকাঠিন্য ছিল, পায়খানার সাথে রক্ত যেত, এখনকার রক্ত যায়? জি না, মানে কম ছিল, এখন আবার মানে তোমার ওষুধ খাওয়াকালীন সমস্যা ছিল না, এখন আবার সমস্যা দেখতেছো? জি। তাই এই তো মা। বন্ধুরা আমি লেখছি লেস বাট এগেইন নাও, এটা কমে গেছিলো এখন আবার হয়। এই কেসটি পুরো ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা দেখবেন যেটা কমছে শুরু ওইটা লিখতেছি। মা তোমার আগে প্রচণ্ড 12 মাস কাল ঠান্ডা থাকতো, এই মাসে আর ঠান্ডা লাগছে? কয় মাস ঠান্ডা লাগছে? আর লাগে নাই। তুমি স্বপ্নে মিষ্টি খেতে, এখনকার স্বপ্নে মিষ্টি খাও? জি না। স্বপ্নে মিষ্টি খাও না। এরপরে আমার মা আর একটা জিনিস করতো, সেটা হলো মার মাথা ব্যথা ছিল, প্রচণ্ড মাথা ব্যথা রাত্রেবেলা, এবং মাথার সামনে এবং পিছনে ব্যথা। তো মাথাটা কমছে মা? জি। আচ্ছা, আমি ব্যথার জন্য কি কোনো ক্রিম ট্রিম দিছি বা বড় বড় বড়ি দিছিলাম? বড় বড় বড়ি দিছি ব্যথার জন্য? কিছু দেয় নাই তো? এই যে পানি ওষুধ, এই পানি ওষুধের সমন্বয় তো ভালো আছে তুমি মা? জি। আচ্ছা ঠিক আছে মা। এবং তোমার চোখে অঞ্জনি উঠতো, চোখে কি আর অঞ্জনি উঠছে? জি না। চোখে আর অঞ্জনি ওঠে নাই। এবং তোমার বুকে ব্যথা করতো, যখন ব্লাড হতো ব্লাডের সময় বুকে ব্যথা করতো এবং স্তন ব্যথা করতো, নিপুল সব ব্যথা করতো। ব্যথা কি আর করছে 3 মাস? কোনো ব্যথা নাই তো? আচ্ছা বন্ধুরা এই বাবুকে দিয়েছিলাম মেডোরিনাম। মেডোরিনামের অপ্রতুল্য ক্রিয়ায় বাবু 75% ভালো আছে, তার নিজের মুখ থেকে শুনলেন। আমি আশা করি আমার এই 2 বাবুই পুরোপুরি ভালো হবে। এই ভাই অনেক নম্র ভদ্র মানুষ, একজন নামাজি মানুষ, এবং ভাইতে ইমামতি করে নাকি, খুব অল্প আয়ের মানুষ। দাদা ভাই অনেক কষ্ট করে আমার থেকে ওষুধগুলো নিচ্ছে। আমি আশা করি এই ভাইয়ের 2টা মেয়েকেই পুরোপুরি সুস্থ করে তুলবো। সুস্থ হবে আল্লাহ, হয়তো এই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সুস্থ করবে, আমি আসলে মাত্র। তো আমার মার গ্যাস ছিল, প্রচণ্ড গ্যাস, গ্যাসে বুক জ্বালাপোড়া করতো, এখন কি জ্বালাপোড়া কমছে মা? জি। আচ্ছা। এবং মার ঘাম ছিল, প্রচণ্ড ঘাম, মাথা ঘামতো, এখন কি ঘাম পুরো হয়? এখন আর ঘাম হয়? জি না। ঘাম হয় না। আচ্ছা। তো এবং তোমার দুপুরবেলা ভাত খাওয়ার পরে প্রচণ্ড খারাপ লাগতো, এখন কি খারাপ লাগে মা? জি না। জি না। আচ্ছা ঠিক আছে। এরপরে মার হলো পিঠ ব্যথা করতো, পিঠ কি আর ব্যথা করে? জি না। আম্মু তোমার ব্যথা করতো হাতে পায়ে ব্যথা করতো, ব্যথা কি কমছে এখন? কমছে? জি। হাতে পায়ে ব্যথা কমছে। আচ্ছা এরপরে তোমার জ্বর হতো, প্রচণ্ড আকার জ্বর হতো, জ্বর কি আর হয়েছে 3 মাসে? জ্বর হয়নি। এবং তোমার পেটে ব্যথা ছিল, ডাইনে পাশে প্রচুর ব্যথা, এখন কি ব্যথা আছে মা? জি। হালকা। হালকা। একবারে সেরে গেছিলো, কিন্তু আবার ওষুধ ফুরাই গেছে, অনেক দিন হয়ে গেছে, এই জন্য আবার একটু দেখা দিছে। আচ্ছা আগের মতো তো না? জি না। আগের মতো দাদা ব্যথা করতো, প্রচণ্ড আকারে বমি হতো দাদা, প্রচুর আকারে বমি হতো এবং ব্যথা করতো, সেটা তো নেই, হালকা আছে তাই তো? আচ্ছা বন্ধুরা একবারই তো ওষুধ নিচ্ছেন নাকি? জি। এবার হলো যে 2 বার নিচ্ছে আর কি। এবং মা তোমার সাদা সিরাপ ভাঙতো, প্রচণ্ড সাদা সিরাপ, যেখানে রাখতো সেখানে চুলকাইতো, এটা কি আর এখন আছে মা? জি না। সেরে গেছে? আচ্ছা তোমাকে বড় বড় ভিটামিন দিছে, এরকম বড় বড় ভিটামিন দিছে নাকি? জি না। আচ্ছা কিছুই দিইনি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, যারা ক্লাসিক্যাল উপায়ে ট্রিটমেন্ট করেন তারাই এরকম সুফল দেখতে পাবেন। তো আম্মুর এই যে সমস্যাগুলো ছিল, ব্লাডের সমস্যাগুলো এবং নিপেল ব্যথা করতো, এটাও নেই, আম্মু ভালো আছে। তো তাদের মুখ থেকে শোনালাম। তো ভাই আপনার এই কেসটি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখেছে, তাদের মনোবল বাড়ে। আপনাদের কোনো সমস্যা আছে? না। আম্মু তোমাদের কোনো সমস্যা আছে মা? জি না। মানে তোমাদের মতো যারা কষ্ট পাচ্ছে তারা এটা দেখে তাদের মনোবল বাড়বে, আর যারা হোমিওপ্যাথি ডাক্তার আছে, যারা জুনিয়ররা আমাকে ফলো করে, তারা দেখে তাদের মনোবল বাড়ে। তোমাদের সমস্যা নেই তো? জি না। ঠিক আছে মা, ধন্যবাদ তোমরাই আমার এই ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য।